অ্যাকচুয়ালি আপনারা জানেন বর্ষা শুরু হয়ে গেছে ত্রিপুরার মধ্যে, তৎসঙ্গে তেলিয়ামুড়াতেও অতি বর্ষণের ফলে কাল থেকেই বর্ষণ হচ্ছে, প্রচণ্ড পরিমাণ আজ তো সারাদিন লেগে আছে এখন পর্যন্ত। আমরা কয়েকটি জায়গা পরিদর্শন করতে বেরিয়েছি, বিশেষ করে ওয়ার্ড নাম্বার 1, 2 এবং আমরা 8 নম্বরে এসেছি। এখন বর্তমানে 1 এবং 2 এর যে পরিস্থিতিটা সেটা হচ্ছে NHIDCL এর যে রাস্তা নির্মাণ হচ্ছে, সেই কারণে ওনারা পার্শ্বে যে ড্রেনগুলি আমাদের ছিল সেগুলি মাটিতে ভরাট হয়ে গেছে এবং তারা যে ড্রেনগুলি করেছে সেগুলি যদিও এখন সম্ভব নয় বর্ষার ফলে, তবুও চেষ্টা করছি আমরা প্রশাসনের মাধ্যমে ওনাদের সাথে বৈঠক করার জন্য। এবং আগামী পরশুদিন আমাদের একটা বৈঠক আছে NHIDCL এর সাথে, যে রাস্তাগুলিকে ইমিডিয়েট তা যাতে কোনো একটা পরিস্থিতি এরকম সৃষ্টি করে যাতে সাধারণ জনগণের কোনো অসুবিধা না হয়। তৎসঙ্গে ড্রেনগুলি ড্রজার দিয়ে এবং কালভার্ট ফেলে অন্তত পক্ষে সেগুলিকে জল চলাচলের উপযুক্ত করা যায় কিনা ড্রেনগুলি, সেগুলি দেখার জন্য। আর বিশেষ করে আমরা 8 নম্বর ওয়ার্ডের যে পরিস্থিতি সেটা আমাদের NH থেকে অনেকটা নিম্নে অবস্থিত এলাকাটা, এবং আমি মনে করি বিশেষভাবে যে জায়গাটা এখন আমরা পরিদর্শন করতে এসেছি, আপনি দেখেছেন যে জায়গাতে পার্শ্ববর্তী যে বাড়িগুলি আছে ওনারা ওনাদের বাড়িঘরের সমস্ত আবর্জনাগুলি আমাদের ড্রেনের মধ্যে ফেলে ড্রেনগুলিকে এখানে কলাপস করে দিচ্ছে। তাই আমাদের জল এখান থেকে বেরোতে পারছে না। এমনি নিম্নে অবস্থিত এটা মেইন জায়গা থেকে ড্রেনের জল চলাচলে কিছুটা বিঘ্নিত হয়। কিন্তু এইভাবে যদি জনগণ যদি আমাদের সাথে যদি সহযোগিতা না করে এবং ওনারা যদি সচেতন না হন, তাহলে কিন্তু আমাদের বর্ষায় কিন্তু আমাদের ভোগান্তির শিকার আমাদের হতে হবে। এখন তেলিয়ামুড়া পুর পরিষদ থেকে কী পদক্ষেপ নেওয়া হলো তাদের? তেলিয়ামুড়া পুর পরিষদ থেকে আমরা এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই পার্শ্ববর্তী বাড়িগুলিকে একটা নোটিশ আমরা ধরিয়ে দেবো, কারণ এখানে আমাদের ডোর টু ডোর যারা গার্বেজ কালেক্ট করে তারা কিন্তু এখানে কিন্তু ময়লাগুলি ফেলছে না, বাড়িঘরের ময়লাগুলি ফেলে ড্রেনগুলিকে বদ্ধ করে দিচ্ছে। আমার একটা আবেদন থাকবে যে শুধুমাত্র আমাদের নোটিশ ধরানো যে প্রশাসনিক কাজ সেটার মধ্যে না থেকে আমার একটা আবেদন সমস্ত পুরবাসীর কাছে, আপনারা সচেতন হন এবং তেলিয়ামুড়ার যে ড্রেনেজ সিস্টেমগুলি আছে সেগুলি আপনারা নিজের মতো করে দেখবেন, বাড়ির ড্রেনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আমরা প্রতিটা দিন প্রতিনিয়ত আমরা কাজ করে চলছি, সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, সেটা কিন্তু আপনাদেরই থেকে দেওয়া কিন্তু রেভিনিউ টাকা থেকে আমরা করছি। সুতরাং আমরা যদি আমাদের সম্পদকে যদি রক্ষা না করি তাহলে প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে কখনো সম্ভব হবে না। আমি প্রত্যেকের কাছে আবেদন রাখছি, আপনারা এই বর্ষা